দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট করে নিঃস্ব করে দেয়া এই স্থানটিতে এখন শুধুই হাহাকার। যেখানে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করতেন, সেখানে এখন নেই পর্যটকদের কোলাহল। সাদা পাথরের বদলে পড়ে আছে ধুধু মরুভূমির মতো বালু। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলে ভেসে থাকা পাথরগুলোর উপরে শুয়ে বসে থাকতেন পর্যটকরা। ঠিক ১ বছর আগের এই স্থানের সৌন্দর্যকে অনবদ্য ক্যানভাসের সঙ্গে তুলনা করতেন তারা। সাদা পাথরে বিপুল পরিমাণ পর্যটকদের আগমন স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখত। ভোলাগঞ্জের সাদা পাথর ধ্বংসের এই লুটযজ্ঞ কেবল সৌন্দর্যের ক্ষতিই নয়, এটি একটি গভীর ও দীর্ঘমেয়াদী পরিবেশগত সংকটের জন্ম দিয়েছে। নদী, পাহাড়, জলজ প্রাণী এবং মানুষের জীবন সবই এই বিপর্যয়ের শিকার হচ্ছে। নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হওয়ায় ধলাই নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নদীর গতি এবং দিক পরিবর্তনের ফলে বন্যা ও ভাঙনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্ষাকালে অতিরিক্ত স্রোতে তীর ভাঙন ও বসতভিটা হারানোর সম্ভাবনা বেড়ে গেছে, যা স্থানীয় মানুষের নিরাপত্তা ও বসবাসের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলবে। জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থান ধ্বংস হয়েছে। নদীর পাথর সজ্জা মাছ ও অন্যান্য জলজ জীবের প্রজনন ও আশ্রয়ের জন্য অপরিহার্য। পাথর হারিয়ে যাওয়ায় তাদের প্রাকৃতিক আবাসস্থল বিলীন হচ্ছে, ফলে জীববৈচিত্র্য দ্রুত কমে যাচ্ছে। এর প্রভাব নদীর সম্পূর্ণ খাদ্যচক্রে পড়েছে, যা শেষ পর্যন্ত মানুষের খাদ্য ও অর্থনীতিকেও প্রভাবিত করবে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব। তিনি জানান, প্রাকৃতিকভাবে তৈরি এই স্থানের গুরুত্ব অপরিসীম, কেননা স্বচ্ছ পানির এই আধার এই এলাকার বেশ কিছু স্থানের খাবার পানির চাহিদা মেটায়। প্রথম গুরুত্ব হচ্ছে, এই পাথরগুলো যেখান থেকে প্রাকৃতিকভাবে আসে ওইখান থেকে পানি প্রবাহের ভয়ঙ্কর রকম তোর তৈরি হয়। মানে পানি প্রবাহের তীব্রতা বেড়ে যায়। যেখানে তোর বেশি সেখানে পাথর জমে। পাথরের কাজ হয় ওই তোরের পানিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তার গতিকে নিয়ন্ত্রণ করা। মিলিয়ে ভোলাগঞ্জের এই পাথর লুটপাট দীর্ঘমেয়াদী পরিবেশে প্রভাব ফেলবে। সুরুজ আহমেদ, কালবেলা।